আমাদের প্রত্যেকের রান্নাঘরে হুডি অথবা চিমনি কিংবা অ্যাডজাস্ট ফ্যান থাকে না? রান্না শেষে প্রতিদিন ওইগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন তো কেমন অবস্থা ওগুলোর। তেলে ঝোলে মিশে একাকার অবস্থা, একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তেমনি এর চেয়েও কাছে দাঁড়িয়ে তাপ লাগিয়ে অঙ্গার হয়ে একটা জীবন্ত মেশিন খাবার তৈরি করে প্রতিদিন একইভাবে খাবার তৈরি করে টেবিলে এনে সার্ভ করে। এবং যারা খুব সুখে ওই খাবারগুলো গলৎকরণ করেন আবার বলেন, কী রান্না করেছো, লবণ হয়নি। মন কোথায় থাকে? তখন কেমন লাগে? কষ্টটা যেন আরও বেড়ে যায়, মনে হয় তেলের মধ্যে নুন দিলে যেমন হয়। কিন্তু যদি একটু সহানুভূতি দেখিয়ে ওই তেল চিটচিটে মুখটার দিকে তাকিয়ে বলেন, আসো একসাথে খাই, তখন সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। এজন্যই হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীদের জন্য খরচ করলে স্বামীর ইনকামের বরকত বেড়ে যায়। হয়তো এমন অনেক কিছু ভেবেই তিনি বলেছেন স্বামীর ইনকামের বরকত বেড়ে যাবে যদি স্ত্রীদের জন্য দুহাতেই খরচ করেন। তবে একটা কথা, মেয়েদেরকেও মাথায় রাখতে হবে, গায়ের রক্ত পানি করে রোজগার করে এই পরিবারের জন্য রিজিকের যোগান দিয়ে থাকেন। সুতরাং তার প্রতিও যত্নশীল হতে হবে যথেষ্টই। এটা হচ্ছে সমঝোতা, এটা সবাইকে বুঝতে হবে। স্ত্রীর যেমন নারী মানে স্ত্রীর যেমন পুরুষের প্রতি কর্তব্য, পুরুষেরও নারীর প্রতি সমান কর্তব্য। আর আমরা যখন একে অপরকে বুঝে চলব, তখনই সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আজ এক্ষুনি এই মুহূর্তে চলেন সবাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। স্ত্রীরও যেমন সংসারের প্রতি অনেক দায়িত্ব, কষ্ট, অনেক কিছু করতে হয়, পুরুষেরও করতে হয়। এটা বোধহয় প্রকৃতিরই নিয়ম। যে যত অর্থবানী হন কিংবা যে যত গরিব হন, যে যত দারিদ্রতার মধ্যে থাকেন, সবারই সেম যুদ্ধ করতে হয়। শ্রেণী বিভেদ আছে, কিন্তু যুদ্ধটা সবারই করতে হয়। সন্তানের জন্য করতে হয়, ভবিষ্যতের জন্য করতে হয়। আসলে এটাই আমাদের নিয়ম। তাই আমরা যদি এই যুদ্ধের মাঝে আমরা যে সহযোদ্ধার প্রতি সহমর্মিতা দেখাই, তবে জীবনটা সুন্দর হয়, কষ্টগুলো কম গায়ে লাগে। আসুন আমরা সবাই পরিবারকে ভালোবাসি, সবাইকে সম্মান করি, পরিবারের পাশে থাকি, পরিবারের সাথেই থাকি। এটা কিন্তু সত্যি আমি একান্তভাবে বলি, যেহেতু আজকাল খুব দেখা যায় পারিবারিক সমস্যা, এটা আমার জন্য খুব কষ্ট লাগে, মানে আমার ভীষণ কষ্ট লাগে। কেন পরিবারে সমস্যা থাকবে? কেন সমস্যা থাকবে? একটা মানুষ যদি আরেকজনকে ভালোবাসতে পারে, তাহলে পরিবারকে কেন ভালোবাসতে পারবে না? একটা মানুষের যদি আরেকজনকে ভালো লাগতে পারে, তো পরিবারকে কেন ভালো লাগবে না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।